শুভ সন্ধ্যা বন্ধুরা। 20 ফেব্রুয়ারি শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরকারি নির্ধারিত মূল্য বিক্রি করার আহ্বান। 8 বছরে অধরা কালাইন লারাং সেতু বিপদসংকুল, পরপার দুর্ঘটনার আশঙ্কা। টানা বৃষ্টিহীনতায় পানীয় জলের তীব্র সংকট উত্তর হাইলাকান্দির গ্রামাঞ্চলে। অসমে SIR এর দাবি মামলা খারিজ সুপ্রিম কোর্টে। নাগরিকত্ব সংশোধনে আইন মামলা শুনবে সুপ্রিম কোর্ট। দুর্নীতির বয় দেখানোর অভিযোগে হিমন্ত সরকারের বিরুদ্ধে আক্রমণ। তৃতীয় কার্যকালে প্রথম 3 বছর মিলবে 55,000 চাকরি, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার আহ্বান। কংগ্রেস নেতা ভূপেন বরা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা বললেন বিজেপির সংখ্যালঘু মোর্চার পলিসি অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্টের কনভেনর ফজলে এলাহি চৌধুরী। তিনি বলেন, বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস ত্যাগ করেছেন বিধায়ক বিজেপিতে যোগদান করবেন। বিধানসভা নির্বাচনে শতাধিক আসন পেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ফের সরকার গঠন করবে বিজেপি। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনকে ঘিরে আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম ফজলে এলাহি চৌধুরী। দলের সাংগঠনিক নির্বাচনে তার সক্রিয় অংশগ্রহণের পর জল্পনা আরও তীব্র হয়েছে। দলীয় মহলের একাংশের মতে সংগঠনের ধারাবাহিক সক্রিয়তা, তৃণমূল স্তরের যোগাযোগ বৃদ্ধির ফলে তিনি টিকেটের দৌড়ে এগিয়ে রয়েছেন। ফজলে এলাহি চৌধুরী নিজেও জোর গলায় দাবি করেছেন, আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে বিজেপির টিকিট তিনি পাচ্ছেন। তার বক্তব্য, জনতার কাজ করতে হলে বিজেপির প্রয়োজন। উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে এই কেন্দ্রে বিজেপির জয় নিশ্চিত করতে হবে। ফজলে এলাহি চৌধুরী হাইলাকান্দির B.Ed কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। প্রয়াত আজিরুদ্দিন চৌধুরীর পুত্র। পারিবারিক সামাজিক পরিশিক্ষক ও শিক্ষকের পরিচিত তার রাজনীতিক গ্রহণযোগ্যতাকে আরও জোরদার করছে বলে দাবি করেন তার সমর্থকরা। 8 বছরেও আদরা কালাইন লারাং সেতু বিপদসংকুল, পুরাপারে দুর্ঘটনার আশঙ্কা। শিলান্যাসের 8 বছর পরও নির্মাণের কাজ সম্পূর্ণ হয়নি কালাইন লারাং সেতুর। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে একাধিক আবেদন জানিয়ে কোনো ফল না হওয়ায় জনগণ বাসের আপ্রয়াস তৈরি করে বিপদসংকুল পরিবেশ সেতু পারাপার করছেন। এতে জনগণ যেমন দুর্ভোগ পেহাচ্ছেন, তেমনি দুর্ঘটনার জোর সংখ্যা দেখাচ্ছে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের কালাইন শালিগ্রাম লারাং নদীর উপর আপ্রুষ সহ একটি RCC সেতু নির্মাণের শিলান্যাস করা হয়েছিল 2018 সালের 1 ফেব্রুয়ারি। যথাভাবে শিলান্যাস করেছিলেন কাটিগড়ার তৎকালীন বিধায়ক অমর চাঁদ জৈন ও তৎকালীন জেলা কমিশনার S লক্ষণ। ডেডলাইন ছিল 1 বছর। 1 বছরের মধ্যে সেতুটি নির্মাণের কাজ সম্পূর্ণ করে জনগণের চলাচল যোগ্য করে তোলার নির্দেশ দিয়েছেন জেলা কমিশনার। ওই স্থানীয় বিধায়ক বিভাগীয় নির্বাহী বাস্তবকারও এতে সম্মতি জানিয়েছিলেন, কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের উদাসীনতায় 1 বছরের জায়গায় 8 বছর অতিক্রান্ত হওয়ার পরও সেতুটি দুদিকের আপ্রুষ তৈরি না হওয়ায় সেতুটি চলাচলের যোগ্য হয়ে ওঠেন। লারাং সেতু নির্মাণের কাজ সম্পূর্ণ করার দাবিতে এলাকাবাসী বারবার পূর্ত বিভাগের কাছে নিবেদন জানালেও কোনো ফল হয়নি। টানা বৃষ্টিহীনতায় পানীয় জলের তীব্র সংকট উত্তর হাইলাকান্দি গ্রামাঞ্চলে। দীর্ঘদিন থেকে বৃষ্টি নেই, হা হা করে জমি মাটিতে জন্ম হচ্ছে না নতুন ঘাসের। এতে পশু পাখি মশগুল অবস্থা, হাহাকার দেখা দিয়েছে সর্বত্র। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানীয় জলের তীব্র হাহাকার দেখা দিয়েছে। নদী, নালা, খাল, বিল শুকিয়ে গেছে। পুষ্করিণীতে জল নেই। জনগণ জরুরিকালীন অবস্থায় জল ব্যবহার করতে পারছেন না। বিশুদ্ধ পানীয় জলের জন্য দুর্ভাগ্য চরম। এক গ্রামে থেকে অন্য গ্রামে এখন শুধু বিশুদ্ধ পানীয় জল গ্রহণ করা হচ্ছে। গ্রামাঞ্চল যেসব সরকারি প্রকল্প ছিল এগুলি মাঠে মার খাচ্ছে। বিশেষ করে উত্তর হাইলাকান্দি কোনো গ্রাম সরকারি জল প্রকল্প চলছে না। এগুলি অনেক আগে থেকে বন্ধ হয়ে গেছে। দুর্নীতি বয় দেখানোর অভিযোগ হিমন্ত সরকারের বিরুদ্ধে আক্রমণ।
ভোটের আগে অসম কংগ্রেসের রাজনৈতিক ময়দানে গরম করতে গুয়াহাটিতে যা সিটে বোমা ফাটালেন কংগ্রেস স্ক্রিনিং কমিটির অধ্যক্ষ প্রিয়াঙ্কা গান্ধী বট্রা। বৃহস্পতিবার বিজেপিতে নেতৃত্বাধীন অসম সরকারের বিরুদ্ধে 20 দফার অভিযোগপত্র প্রকাশ করে তিনি সরাসরি দুর্নীতি এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ঢুকাতে রাজতন্ত্র ব্যবহার অভিযোগ তুললেন। বিধানসভা নির্বাচনের মুখে কংগ্রেস যে আর নরমপন্থা অবলম্বন করছে না, এদিন কার্যত তা স্পষ্ট করে দিলেন প্রিয়াঙ্কা। আক্রমণাত্মক অবস্থান 2 দিন অসমে ফেরার দিন এই চার্জটি প্রকাশ করেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের দাবি বিজেপি সরকার ক্ষমতায় এসে যে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তার অনেকটাই বাস্তব রূপ পায়নি। অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে 6টি আদিবাসী জনগোষ্ঠীকে তফসিলি জনতা এসটি মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বিজেপি। পাশাপাশি চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 351 টাকা করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা অসম সরকারের মেয়াদ কার্যকর হয়নি। নাগরিকত্ব সংশোধনী আইন মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একাধিক আবেদন শুনানিতে রাজি হলো সুপ্রিম কোর্ট। 2019 সালে সংসদে এই সংশোধন পাশ করে নরেন্দ্র মোদীর সরকার। পরবর্তী সময়ে এই আইনের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে সেসব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত। সংবাদ সংস্থা জানিয়েছে শুনানি শুরু হবে 1 মে থেকে। নাগরিকত্ব সংশোধন বিল সংসদ পাশ হওয়ার পরে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। তার মধ্যে 2019 সালে 18 ডিসেম্বর এই সংশোধন বিরুদ্ধে মামলার প্রথম শুনানি হয় সুপ্রিম কোর্টে।